আমাদের একটা আহ্বান থাকবে, বাংলাদেশে সংসদে কোন হাদি ভাই যাদের কথা বলেছিল চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ, যাতে কাউক সংসদে না যেতে পারে, এটা 26-এ বাংলাদেশে আমরা সবাই কনফার্ম করবো ইনশাআল্লাহ। সাথে সাথে আমাদের যে হাদি ভাইয়ের যে বিচারের দাবি, ইনশাআল্লাহ আমরা বাংলার মাটিতে বেঁচে থাকলে এই বিচারের দাবি এবং এই বিচার আদায় করে ইনশাআল্লাহ আমরা ছাড়বো। এটা আমরা একটা আন্দোলনে আমি আমার মায়ের কসম খেয়েছিলাম। তো ওই দিন আমি পোস্ট দিয়েছিলাম যে হাদি ভাইয়ের রক্তে আমরা বৃথা যেতে দিব না, আমরা প্রতিশোধ নিব। এটা নিয়ে বাম পাড়া একটু চুলকানি হয়েছিল। আমরা ইনশাআল্লাহ হাদি ভাইয়ের বাংলার মাটিতে যারা খুন করেছে তাদের বিচার করবো ইনশাআল্লাহ। আমাদের ওইখানে যেটা কথা হয়েছে যে সরকার জাতিসংঘের কাছে একটা চিঠি দিবে, যেই চিঠির মাধ্যমে জাতিসংঘ একটি তদন্ত উইন্ডো ওপেন করবে। আইন শৃঙ্খলা বাহিনী যেই তদন্তটা করেছে সে জায়গায় আমরা ফুল ট্রাস্ট রাখতে পারছি না, এবং সরকারের উচিত ছিল এতদিনের মধ্যে আমাদের এই বিচারটা বুঝিয়ে দেওয়া। যেহেতু বুঝিয়ে দেয় নাই, রাতের আধারে রাজপথে আমাদের নেমে আসতে আমরা বাধ্য হয়েছি। এজন্য অনেকে অনেক কথা বলে, মিসগাইড চেষ্টা করবে। আমরা আমাদের বিচার পাওয়া পর্যন্ত লক্ষ্যপানে অবিচল থাকবো এবং আমরা বিচার নিয়ে বাড়ি করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আজাদির লড়াই চলবে ইনশাআল্লাহ। ওইখানে ওসমান হাদি ভাইয়ের ওয়াইফ আছেন, জাবের আছেন, জুমা আছেন, অনেকে আছেন। ওইখানে পানির ব্যবস্থা তারা নাই, তারা পানি খাইতে পারতেছে না। আমি এক বোতল পানি নিয়ে গিয়েছিলাম, ওইটাই তারা খেয়েছে সবাই ভাগ করে। ওইখানে তাদের মশা ঘিরে রেখেছে, প্রচন্ড মশা। আমি বলছি কয়েলের ব্যবস্থা করুন, তারা করে নাই। এবং তারা অ্যাডোমাসের কথা বলেছি, সেটাও করে নাই তারা। আমরা সরকারকে আহ্বান জানাবো, তাদেরকে আপনারা পানির ব্যবস্থা করে দিন, খাবারের ব্যবস্থা করে দিন, এবং মশা যে কোনো সময় তাদের প্রবলেম ক্রিয়েট করতে পারে, যাতে বাঁচতে পারে, কয়েল বা অন্যান্য ওষুধের তাদেরকে ব্যবস্থা করে দিন। এটা সরকারের কাছে আমাদের কর জোর নিবেদন, আপনাদের কাছে এত কঠোর হবেন না আপনারা। হাদি ভাইয়ের ওয়াইফকে সম্মান করা রাষ্ট্রীয়ভাবে আপনাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তো ইনশাল্লাহ আমাদের এই মিছিল চলবে। আশা করি যে যদি আমরা বিচার পাই তবে ইনশাল্লাহ ঘরে ফিরবো, বিচার ছাড়া ইনশাল্লাহ আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ।